হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে একটা চুড়িদার পিস কাটিং করে দেখাবো। চুড়িদার পিস কাটিং করার জন্য দেখো পিসটা নিয়ে নিয়েছি। এটা দেখো ক্যাটলগ, আর এটা হচ্ছে চুড়িদার পিস, আর এটা হচ্ছে ক্যাটলগ। এটা আমি কাটিং করে দেবো। আগে আমি খুলে নেবো পিনগুলো। পিন মারা আছে, দেখো পিনটাকে খুলে নিয়েছি। এবার ক্যাটলগটাকেও খুলে নিলাম, এগুলো খুলে বাদ দিয়ে দেবো। এতে থ্রি পিস আছে, ওড়না, চুড়িদার পিস। আর এই দেখো চুড়িদার পিসটা মিলে নিয়েছি। এটা আমি 4 ভাঁজ করে নিয়েছি, যেহেতু দুটো জিনিস কাটিং করবো তো তাই জন্য 4 ভাঁজ করে নিয়েছি। দেখো আমি যেদিকটা বসে আছি ওটা ওপেন সাইড, এদিকটা জয়েন্ট সাইড। দেখো আমি এটা 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি হিসাবে ভাঁজটা করে নিয়েছি। আমি চুড়িদারের ফাড়াটা দেবো 12.5 ইঞ্চি, সেই জন্য আমি 12.5 ইঞ্চি হিসাবে ভাঁজটা করে নিয়েছি। তোমরা এর চেয়েও কমও রাখতে পারো, বেশিও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এবার কাঁধের মাপ নেবো। যেহেতু ডিপ নেক চুড়িদার পিস তৈরি করবো তো ওই জন্য আমি কাঁধের মাপ নিচ্ছি 5.5। আর আরবল নিয়ে নেবো 5.7, 2 সুতো বাড়িয়ে নেবো ডিপনেক চুড়িদারে। আচ্ছা, এই দিক থেকেও 5.5 নিয়ে নেবো, লাইনটাকে সমান করে নেবো, নিয়ে স্কেল দিয়ে সোজা করে নিচ্ছি। এদিক থেকেও 5.7 নিয়ে নেবো, যাতে লাইনটা সমান থাকে। লাইনটা সমান করে নিলাম। এবার আমি বডির মাপ নেবো। বডি যা থাকবে তোমরা তাকে 4 ভাগ করবে, করে 1 ভাগ নেবে। বডি আমার এখানে আছে 35.5, তাকে 4 ভাগ করেছি, করে 1 ভাগ নিচ্ছি। আর 1.5 ইঞ্চি এক্সট্রা ভেতরে লুজ করার জন্য রাখবো। এবার পেটের লম্বার মাপটা নেবো। পেটের লম্বা আমি এখানে 14 ইঞ্চিতে রাখছি। পেটের লম্বা এখানে 14 ইঞ্চিতে রাখছি। দেখো দুদিকে 14 ইঞ্চি করে ধরে লাইনটা যাতে সমান থাকে মাপ নিয়ে নিয়েছি। এবার কোমরের মাপ নেবো। কোমরের লম্বা আমি এখানে রাখবো 22 ইঞ্চি নিচে, যেখানটা ফাড়া দেবো। ফাড়া বা কোমর যেখানটা, আমি এখানটা 22 ইঞ্চির নিচে রাখছি, রেখে লম্বা করে সমান করে নিলাম। এবার দেখো লম্বার মাপটা নেবো। আমার লম্বার মাপটা তখন নেওয়া হয়নি। এবার আমি তোমাদেরকে দেখাবো লম্বা আমি কতটা রাখবো। যতটা লম্বা নেবে তা থেকে 1 ইঞ্চি যোগ করবো আমি। লম্বা আমার এখানে হবে 36, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি 37 ইঞ্চিতে লম্বাতে দাগ টেনে নেবো, দিয়ে সমান করে নিচ্ছি। দেখো কাঁধে চলে যাবে 1/2 ইঞ্চি, আর এতে চলে যাবে 1/2 ইঞ্চি। আমি এই যে পাটটা দেখতে পাচ্ছ এইটা দিয়ে আমি পট্টি লাগাবো, ওই জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি, বেশি নিইনি। আর যদি তোমরা না পট্টি লাগাও অন্য কাপড় দিয়ে, তাহলে তোমরা 1.5 ইঞ্চি নিয়ে নেবে। লাইনটাকে দেখো এবার সমান করে নিলাম। এবার পেটের মাপ নেবো। দেখো পেট আমার এখানে আছে 27.5, তাকে 3 ইঞ্চি যোগ করেছি, করে যা হবে তাকে 4 ভাগ করবে, করে 1 ইঞ্চি একটা ভাগ নেবে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। কোমরও সেম, যা হবে 4 ভাগ করবে, করে 1 ইঞ্চি নেবে, 1 ভাগ নেবে, নিয়ে যা থাকবে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। একইভাবে নেবো কোমরে, এটা 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি, কারণ কোমরের নিচে দিয়ে মোড়া হবে, ফাড়া যে হবে ফাড়ার দিকে মোড়া হবে। এখান থেকে দেখো মাপটা ঠিকঠাক নিয়ে নিয়েছি। ফাড়া আমি 12.5 ইঞ্চি বলেছিলাম, 12.5 ইঞ্চি ফাড়া নিয়ে নিয়েছি। লাইনগুলোকে আমি সমান করে নেবো। দেখো এবার বগলের শেপটা দিয়ে দেবো। বগলের শেপটা আমি দেখো দিচ্ছি 1 ইঞ্চি 2 সুতো একটা দাগ দিচ্ছি, দিয়ে বগলের শেপটা একটু নিচের দিক থেকে, আরবোলের দিক দিয়ে নিচের দিক দিয়ে নিয়ে যে বগলের শেপটা তোমাদেরকে দিতে হবে। এই ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় না বন্ধুরা, এর পরের ভিডিওতে যখন দেখাবো তখন ভালো করে শেপটা, বগলের শেপটা দেখাবো। আর এখান থেকে 1.25 ইঞ্চি ডাউন করে দেবে, যাতে না কুচির নিচের দিকে, ঝুলের দিকে নিচে নেবে যায়। এই ডাউনটা ওই জন্যই করা, ঝুলের দিকে নিচের দিকে নেমে যাবে না। দেখো এবার আমি কেটে নেবো। দেখো কেটে নিয়েছি চুড়িদার পিসটা। এবার চুড়িদার পিসটা তালপাট আমাকে কাটিং করতে হবে, তাই জন্যে আমি ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি।
ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি। এবার সামনের পার্টটা আবার দুভাঁজ করে দেবো, করে দিয়ে তালপাট কাটিং করব। আমি সামান্য 2 সুতোর মতন তালপাট, দেখো 2 সুতোর মতন তালপাট আমি কাটিং করে দেখাবো। 2 সুতোর মতন দাগ দিয়ে দিলুম, দিয়ে আমি ওখান থেকে তালপাটটা কাটিং করে নেবো। যেহেতু ডিপ নেক চুড়িদার তো, এতে তালপাট বেশি কাটিং করতে হবে না, অল্প কাটিং করলেই হবে। কাটিং করে নিয়েছি। এবার দেখো ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। আগের পাটে কাট লাগাতে মনে ছিল নি, এখন ছোট ছোট করে এই সামনের পাটটাই কাট লাগিয়ে দিচ্ছি। দেখো কাট লাগিয়ে দিয়েছি। এয়ারপোর্টের সাইডেও একটু কাট লাগিয়ে দিতে হবে, যাতে যখন চুড়িদার সেটিং করব তখন অসুবিধে হবে না, এতে পড়বে, দাগে দাগ পড়বে। দেখো এবার পেছনের পাটটা নিয়ে নেবো, নিয়ে এবার হাতা কাটিং করে নেবো। পেছনের পাটটা নিয়ে নিয়েছি, এবার হাতাটা কাটিং করব। বাড়তি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে করব। এটা দুটো হাতা আমি একসঙ্গে কাটিং করব। দেখো ওই জন্য দুটো নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভাঁজ করে দেবো, সমান করে নিচ্ছি। অসমান ছিল একটু সমান করে নিচ্ছি, নিয়ে দুদিকে ভাঁজ করে দেবো, দুটো হাতা কাটিং হয়ে যাবে। দেখো দুটো হাতা দুপাট করে দিলুম। এবার দুটো হাতা, এবার লম্বার মাপটা নেবো। লম্বা আমার এখানে 15 ইঞ্চি আছে, 1 ইঞ্চি যোগ করে 16 ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে নেবো। দেখো এবার কেটে নেবো, লাইনটাকে সমান করে নেবো, নিয়ে তারপরে কেটে নেবো। দেখো পেছনের পাটটা নেবো, নিয়ে দেখবো মোহরি কত। দেখো এখান থেকে যেহেতু এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, 1.5 ইঞ্চি বাদ দেবো। আর এদিক থেকে গোল গোল করে ঘুরিয়ে দেখবো 8 ইঞ্চি আমার আসছে। হাফ ইঞ্চি বাদ দেবো, কেন সেলাই হাফ ইঞ্চি চলে যাবে। এখান থেকে মোট টোটাল এসছে আমার 8 ইঞ্চি। 8 ইঞ্চি একটা ওখান থেকে কন থেকে ধরবো, ধরে এখান থেকে 8 ইঞ্চি একটা মাপ দিয়ে দেবো। 8 ইঞ্চি মাপ দিয়ে দিয়েছি। আর ভেতরে তো 1.5 ইঞ্চি আমার অন্য পার্ট দিয়ে জুড়বে। এবার শেপটা আমি দিয়ে দিচ্ছি। দেখো শেপ দিয়ে দিচ্ছি। আর তোমার এখান থেকে 3.5 ইঞ্চি 2 সুতোর মতো ডাউন করে দেবো। 3 ইঞ্চি 2 সুতোর মতো ডাউন করে দিয়েছি, দিয়ে এইভাবে শেপটা নিচে থেকে তুলে হাতার মোহরির মাপ নেবো। দেখো হাতার মোহরি আমার 9.5 ইঞ্চি আছে, তাকে হাফ করব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। নিয়ে লাইনটাকে সমান করে নেবো। যেহেতু আমার এখানে 1.5 ইঞ্চি কাপড় জুড়তে হবে, আমি পরে সমান করে রাখছি। 1.5 ইঞ্চি কাপড় আমি ওখান থেকে জুড়ে নেবো। ওখান থেকে লাইনটা সমান করে দিচ্ছি। 1.5 ইঞ্চি কাপড় আমার এখান থেকে কেটে নিতে হবে, জুড়তে হবে ভেতর দিকে। দেখো 1.5 ইঞ্চি কাপড় এখান থেকে জুড়ে নেবো। এতটা কাটলেই আমার 1.5 ইঞ্চি কাপড় জোড়া হয়ে যাবে। আর এটা দুটো ভাঁজ করে নিচ্ছি। দেখো দুদিকের কাপড় জোড়ার জন্য আমি রেখেছি। সেলাই যখন বসবো বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাপড়টা জুড়লুম।